হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর এই শীতের ফুলকপির স্বাদ কিন্তু একেবারে আলাদা। আর শীতকালে আমরা বাড়িতে ফুলকপি দিয়ে প্রায়শই নানান রকমের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের নতুন ছোট আলু আর ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে ভিজিয়ে রাখা পোস্ত, 1 টেবিল চামচ পরিমাণে কাজু, 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা শীতের নতুন ছোট আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আলুগুলোকে আমাদের বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি ঝটফট মিক্সিতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো তার জন্য 1 চা চামচ গোটা ধনে, 3-4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে শুকনো লঙ্কাকে 1 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে ভালো করে ঠান্ডা করে এবার এটাকে গুঁড়ো করে নিলাম। এদিকে আমাদের আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে সরিয়ে রাখবো। এবারে একই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপিকে একটু বড় বড় টুকরো করে কেটে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম। এবারে এটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপর হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রেখে দেব। তারপর ওই একই তেলের মধ্যে এক্সট্রা তেলটা সরিয়ে রেখে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো। গ্যাসটাকে এবারে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পর এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। এবারে টক দইটাকে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমাদের আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে পুরো মশলাটাকে বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর ফুলকপিগুলোকে আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে আগে থেকে সেদ্ধ করা কড়াইশুঁটি। এবারে কড়াইশুঁটি, আলু আর ফুলকপিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কুক হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে এবারে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এটা আপনারা কতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। মিশিয়ে নিয়ে এবারে হাই ফ্লেমে এটাকে ভালো মতো একটু ফুটতে দেব। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। তারপর ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2-3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ফুলকপি আর শীতের নতুন ছোট আলু দিয়ে এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতেও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।